কি ব্যাপার, তোদের গ্রামের রাস্তাঘাটের এই অবস্থা কেন? রাস্তাঘাট কি ঠিক করে না নাকি? ওরে বাবা, গ্রামের চাষাবুষারা আবার মোটা মোটা বইও পড়ে নাকি? তোদের গ্রামের চাষাবুষারা দেখি পড়ালেখা শুরু করছে। আপা, আপনি কি আমার কিছু কইলেন? জি, তোরেই বলছি, তোর তো কাজ বই পড়া না, তোর কাজ হচ্ছে ক্ষেত খামারে কাজ করা। তুই কেন বই পড়ছিস? দেখেন আপা, আপনারা দেখা যতটুক মনে হইতেছে আপনি আমগো গ্রামে বেড়াইতে আইছেন, মানে আপনি হয়েছেন আমগো মেহমান। এর লাগে আমি আপনার লোকে তর্কেও জড়াইতে চাই না। কথা হচ্ছে কি জানেন, আমার মায়ের অনেক শখ আমার একদিন অনেক বড় অফিসার বানাইবো, মানে আমি বিসিএস ক্যাডার হমু। এর লাগে আপা পড়তেছি, সামনে আমার পরীক্ষা তো, এই জন্য পড়াশোনার অনেক চাপ। এই যে দেখেন না, বাগানে কাজ করতেছি, কাজের ফাঁকে ফাঁকেও পড়াটা চালাই যেতেছি। কি, তুই বিসিএস ক্যাডার হবি? এই, ও কি বলতেছে এইসব? ও নাকি বিসিএস ক্যাডার হবে? এই, বিসিএস ক্যাডার হতে কি কি যোগ্যতা লাগে জানিস তুই? হ্যাঁ, আমরা শহরে থাকি, আমরা শহরে থেকে পড়াশোনা করি, আমরা সাহস পাই না বিসিএস পড়ার, আর তোর মতো একজন চাষা আসছে বিসিএস পড়ার জন্য, তাই না? এই, তোর কি যোগ্যতা আছে? আর তুই তুই জানিস বিসিএস ক্যাডার হতে কি কি যোগ্যতা লাগে? আমার তো মনে হয় না তুই কিছু জানিস। না জেনে না বুঝে পড়াশোনা করা শুরু করেছিস। এই শোন, কথায় আছে না, ছোট লোকরা সিরাখাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, তোর অবস্থা হয়েছে ঠিক তাই। শোন, ভাঙা গড়ে শুয়ে না আকাশের চাঁদের আলো দেখা যায়, চারটা ছোঁয়া যায় না। বুঝতে পেরেছিস? আপা, আপনি আমার এইভাবে অপমান করতেছেন কেন? আচ্ছা আপনি কোন তো, আমরা গ্রামের গরিব মানুষ হইছি, এর লেগে কি আমরা পড়ালেখা করতে পারব না? পড়ালেখা করা কি গরিব মানুষের অপরাধ? না, তোরা বিসিএস ক্যাডার হতে পারবি না। তোরা যদি বিসিএস ক্যাডার হয়ে যাস, অফিসার হয়ে যাস, তাহলে এই গ্রামের ক্ষেত খামারের কাজ কে করবে? হ্যাঁ, এই শোন, তোদের জন্ম হয়েছে ক্ষেত খামারে কাজ করার জন্য, অফিসার হওয়ার জন্য না। আপা, আপনি এটা কি কইলেন? তার মানে কি আমার মায়ের স্বপ্ন পূরণ হইব না? আমার মা গরিব বইলা, আমি গরিব বইলা কি পড়াশোনা করতে পারব না? আমগো কি পড়াশোনা করার অধিকার নাই? দেখেন আপা, আমার মায়ের অনেক স্বপ্ন, একদিন আমি অনেক বড় হমু, অনেক বড় অফিসার হমু, এই দেশের মানুষের সেবা করমু। এর লেগে আমি আসলে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি, যাতে পরীক্ষা আমি ভালো রেজাল্ট করতে পারি। দেখ, তুই শহর থেকে আসছিস অনেক কষ্ট করে, তাড়াতাড়ি বাড়িতে চল। এই শোন, এত বড় বড় কথা বলবি না, আর এই পড়ালেখা না তোদের জন্য না। তো সবাই চল। আরে আপা, আপনি এটা কি করলেন? দূর, কি আজব মানুষ, গ্রামে আইসে বেড়াইতে, আমার পড়াশোনা নিয়ে ওনার মাথা ব্যথা। যে যাই কুক, আমার ঠিক মতো পড়াশোনা করতে হইব, কারো কথায় কান দেওয়া যাইব না। আমার মায়ের স্বপ্ন আমার পূরণ করতে হইব। আমি বিসিএস ক্যাডারে দেখাই দিমু, হ্যাঁ দেখাই দিমু। ধুর, আজকে আর কাজ কাম করতে ভালো লাগতেছে না। যাই। কি রে বাজান, কাম কাজ ফালাতি হতি বাড়িতে আইসা বসলি কেন? কি হয়েছে তোর, মন খারাপ কেন? মা, আর কইও না, গ্রামের মধ্যে কোত্থেকে জানি এক মায়া আইছে, কার বাড়িতে জানি বেড়াইতে আইছে, রাস্তায় আমার লোকে দেখা হয়েছে। আমার কি কই জানো, আমরা নাকি পড়াশোনা করতে পারবো না, আমাকে মতো গরিব মানুষের নাকি পড়াশোনা করার কোনো অধিকার নাই, আমি নাকি বিসিএস পরীক্ষা দিতে পারবো না। এটা কোনো কথা আমার কও তো? আবার কি কইছে জানো, কয় আমাকে জন্ম নাকি হয়েছে গ্রামগঞ্জের মধ্যে ক্ষেত খামারের মধ্যে কাজ কাম করানোর লেগা, আমরা নাকি কোনোদিন অফিসার হইতে পারবো না, আমাকে নাকি সে অধিকারই নাই। আমি ওই মায়ের কি কইছি জানো, ওই মায়ের আমি সাফ সাফ করে দিছি, আমার মায়ের স্বপ্ন একদিন আমি পূরণ করুমই, যত কষ্ট হোক, যা করুন লাগে, আমি একদিন বিসিএস কাটার হমুই, কয়ে দিছি আমি। দেখ বাজান, মাইনছে কি কইলো না কইলো ওই কথা তুই কান্দিস না। তোর স্বপ্ন আমার স্বপ্ন, আল্লাহ যদি চায় তুই একদিন বিসিএস কাটা দিবি, তোদের কিন্তু বিসিএস কাটা হইতে হইব বাজান। হ মা, তুমি ঠিকই কইছো, কারো কথায় কান দেওয়া যাইব না, আমার একদিন বিসিএস কাটার হইয়াই দেখাইতে হইব। মা, ভারতের প্রধানমন্ত্রী যদি স্টেশনের মধ্যে চা বিক্রি করে আজকে প্রধানমন্ত্রী হইতে পারে, আমি কেন বিসিএস কাটার হইতে পারবো না কও? তুমি খালি আমার লাগে দোয়া করো, আল্লাহর জন্য তোমার মনের আশাটা পূরণ করে। বাজান, আমি তোর লেগে মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তোর অনেক বড় বানায়। স্যার, আমার জমিনের কাগজপত্রগুলো আমি রেখে গিয়েছিলাম, আপনি একটু দেখবেন।
আপনি যদি আমাকে একটু সাহায্য করেন আমার অনেক উপকার হতো। হ্যাঁ, আপনার কাগজপত্র দেখছিলাম, তবে কাগজপত্রগুলোতে একটু ঝামেলা আছে। আপনি, আপনাকে আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ, আপনার হয়তো চিনতে কষ্ট হচ্ছে, কিন্তু আমার আপনাকে চিনতে কষ্ট হচ্ছে না। আমি হচ্ছে সেই ছেলেটা, সেই গ্রামের চাষাভুষা ছেলেটা যাকে আপনি ইচ্ছে মতো অপমান করেছিলেন। চিনতে পেরেছেন? ও, ওই ছেলেটা আপনি? কিন্তু আপনি এইখানে? আচ্ছা, আমাকে এখানে দেখে আপনি খুব অবাক হচ্ছেন, তাই না? অবাক তো হওয়ারই কথা। একটা গ্রামের চাষাভুষা ছেলে কিভাবে এরকম একটা অফিসে বসে থাকে, তাও আবার অফিসারের চেয়ারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি এত বড় অফিসার হয়ে গেছেন। আচ্ছা, আপনার কি মনে আছে আপনি আমাকে বলেছিলেন গ্রামের চাষাভুষারা সারা জীবন শুধু চাষার কাজই করবে, তাদের অফিসার হওয়ার কোনো যোগ্যতা নেই, তাদের শিক্ষিত হওয়ার কোনো যোগ্যতা নেই? মনে আছে না? আমি আপনাকে বলেছিলাম যে আমার মায়ের অনেক স্বপ্ন, আমার মা আমাকে একদিন অনেক বড় অফিসারের জায়গায় দেখতে চায়। আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, আমি একদিন বিসিএস ক্যাডার হব, আমি একজন বড় অফিসার হব। দেখুন, আমার মায়ের দোয়াতে, আল্লাহর রহমতে, আমার প্রচন্ড চেষ্টায় আজকে আমি সফল হয়েছি। আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছি, আজকে আমি একজন ভূমি অফিসার হয়েছি। অথচ আপনি, ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মানুষটা একদিন আমাকে এভাবে অপমানের পর অপমান করেছিলেন, সেই মানুষটা আজকে আমার কাছে এসেছেন হেল্প নিতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? আসলে মানুষের জীবনে কিন্তু এরকম হয়। আর আজকে যেটা আপনার সাথে হয়েছে, এটা আপনার সাথে হওয়ারই কথা ছিল। কারণ হচ্ছে আপনার ভেতরে যে অহংকার, আরে আপনি তো মানুষকে মানুষই মনে করেন না। গ্রামের মানুষদেরকে আপনি কখনো মানুষের চোখেই দেখেন না। আপনার কাছে মনে হয় তারা হচ্ছে গাধার মতো, সারা জীবন শুধু গাধার মতো গ্রামের পরিবেশে থাকবে, গ্রামের চাষাভুষার কাজ করবে, আর আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আপনি তো জানেন না, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে, সেই দেশের প্রধানমন্ত্রী একটা রেল স্টেশনে সামান্য চা বিক্রেতা ছিলেন। সেই চা বিক্রেতা যদি আজকে এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমার মতো অজপাড়া গায়ের একজন ছেলে কেন বিসিএস ক্যাডার হতে পারবো না? আমাদের এই পৃথিবীতে এরকম হাজারো উদাহরণ আছে, আপনি হয়তো খুঁজলে পেয়ে যাবেন। অনেক বড় বড় অফিসার আছে, অনেক বড় বড় সুপারস্টার আছে, যারা সামান্য ছোট্ট একটা ফ্যামিলি থেকে উঠে এসেছে। তাদের ব্যাকগ্রাউন্ডটা আমার মতো একজন। আচ্ছা, আপনার কি সেদিনের কথা মনে আছে? আমি যখন বই পড়ছিলাম, আপনি আমার হাত থেকে বইটাকে কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বলেছিলেন আমাদের পড়ালেখা করার কোনো অধিকার নেই, আমরা চাষাভুষারা সারা জীবন গ্রামেই পড়ে থাকবো। নিশ্চয় মনে পড়ছে। আজকে যদি আপনার এই জমিনের কাগজটা যদি আপনার সামনে আমি ছুঁড়ে ফেলে দিই, আপনার কেমন লাগবে? অনেক কষ্ট লাগবে, তাই না? অনেক কষ্ট লাগবে। হ্যাঁ, সেদিন আমারও ঠিক এরকম কষ্ট লেগেছিল। আপনাকে একটা কথা বলে শুনুন, কখনো না মানুষের স্বপ্নের জায়গায় আঘাত করতে নেই। আর আপনি আমার স্বপ্নের জায়গায় আঘাত করেছিলেন। সেদিন আমি কতটা কষ্ট পেয়েছিলাম আপনি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারবেন না, কারণ সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। তবে সেদিন আপনি আমার স্বপ্নের জায়গাটাতে আঘাত করে না খুব ভালো করেছিলেন। আপনি চলে যাওয়ার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি একদিন বিসিএস ক্যাডার হয়ে দেখাবো। আমি আমার মায়ের সাথে প্রতিজ্ঞা করেছিলাম। আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছে। আজকে বড় মুখে দাঁড়িয়ে আপনার সামনে আমি কথা বলতে পারছি, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। স্যার, সেই দিন আমি একটা ভুল করেছিলাম, এটা আমি স্বীকার করি। আমাদের অবস্থা এখন খুবই খারাপ, আমার বাবা অনেক অসুস্থ, আমাদের যা কিছু সম্পত্তি ছিল সব কিছু আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। এখন আমরা রাস্তার ফকির হয়ে গেছি। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য না করেন তাহলে আমাদের পথে বসে যেতে হবে। স্যার প্লিজ, আমার সেই ভুলের জন্য আপনি আমাকে কোনো শাস্তি দিবেন না প্লিজ স্যার। আপনি একটা কাজ করতে পারেন, আপনি চাইলে গ্রামে চলে যেতে পারেন। এই শহরে থাকতে হবে কেন? আপনি গ্রামে যান না, গ্রামে গিয়ে দেখুন গ্রামের মানুষ কত কষ্ট করে, গ্রামের মানুষের জীবনটা কেমন, কতটা কষ্টে জীবনযাপন করে সেটা একটু উপভোগ করুন না। সারা জীবন তো অনেক এনজয় করেছেন, বাবার টাকা পয়সা নষ্ট করেছেন, অনেক অহংকার করেছেন। যান গ্রামে গিয়ে
নিজের পেটটা অন্তত চালানোর জন্য ছোটোখাটো কিছু কাজ পেয়ে যাবেন। গ্রামের মানুষ আসলে অনেক কিছু করে জীবিকা নির্বাহ করে। এই ধরুন ছাগল পালন, গরু পালন, মুরগি পালন, এগুলো করে কিন্তু মানুষ বেঁচে থাকে। আপনি চাইলেও স্যার, আমরা তো সবসময় শহরেই থেকেছি, গ্রামে যে কিভাবে নিজেকে মানিয়ে নিব বুঝতেছি না। তাছাড়া আমার বাবাও অনেক অসুস্থ, তাকে নিয়ে গ্রামে থাকা তো আসলে সম্ভব না। কোনো ব্যাপার না, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। যান না, গ্রামে যান, গ্রামে গিয়ে দেখেন গ্রামের অনেক মহিলারা আছে আপনার মতো, তারাও কিন্তু খেতে খামারে কাজ করেই খায়। আপনার চলতে কষ্ট হবে না। বাই দ্য ওয়ে, আমি অনেক কিছু আপনাকে বলে ফেলেছি। আসলে আমি ইচ্ছে করলেও আপনার এই জমিটা আপনাকে ফিরে দিতে পারছি না। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন সমস্যাটা কতদূর। আসলে আপনাদের গ্রামে যাওয়া ছাড়া কোনো পথ নেই। কারণ হচ্ছে এই জমির যে কাগজপত্রগুলো দেখলাম, একটা কাগজপত্র ঠিক নেই। আপনারা কখনোই জমিটা ফিরে পাবেন না। প্লিজ আপনি আসতে পারেন। এই নিন আপনার কাগজ।